আসমানে কখনো রংধনু দেখেছেন? দেখেছেন কখনো রংধনু? রংধনুর ব্যাখ্যা কি আপনারা জানেন? রংধনু আকাশে কেন ওঠে? আমি স্টাডি করেছি বুখারীর একটা হাদিস, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর লেখা কিতাব। এই কিতাবের একটা হাদিস আমি পড়েছি। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলেন, আল কাউসু আমানুল লিআহলিল আরদ মিনাল গারকে বাদা কওমি নূহ আলাইহিস সালাম। অর্থাৎ নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের যখন প্লাবন হলো, নূহের প্লাবনের পর আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দিয়ে যখন মুমিনদেরকে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিলেন, ঠিক তার নিশানা স্বরূপ, তার প্রতীক স্বরূপ আল্লাহ তাআলা এদেরকে একটা রংধনু দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন সবাই। এই রংধনু হচ্ছে কোন ধ্বংস লীলা হওয়ার পর মুমিনদেরকে একটা ভালো সিগন্যাল, ভালো সংকেত দেওয়ার এটা প্রতীক হচ্ছে রংধনু। এটা আদমের হাদিস। এর জন্য বলছেন স্পষ্ট, মিনাল গারকি বাদা কওমি নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের এই কওমকে ধ্বংস করার পর আল্লাহ একটা আমানতের প্রতীক, একটা সুন্দর প্রতীক এই রংধনু দিয়ে তার গোলামদেরকে, বান্দাদেরকে দেখিয়েছিলেন। এটা ছিল সেই প্রতীক রংধনু। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বলছেন, ওয়াল মুজাররাতু বাবুস সামাই আল্লাযী তানশাক্কু মিনহু। এবং ছায়াপথ, আমরা ছায়াপথের কথা বলি, ছায়াপথ হচ্ছে একটা এমন দরজা যেই দরজা দিয়ে আকাশকে আল্লাহ তাআলা বিদীর্ণ করে ভেঙে চুরমার করে দিয়ে দেবেন। এই দুইটা প্রতীকের কথা এখানে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। একটা হচ্ছে ছায়াপথ প্রতীক, এটা হচ্ছে আকাশ বিধ্বংস করে চুরমার করে দিয়ে মহা কিয়ামত কায়েম হবে, এর প্রতীক হচ্ছে ছায়াপথ। আর রংধনু হচ্ছে কোন বেঈমানদেরকে গারক করে দিয়ে, ধ্বংস করে দিয়ে একটা সুন্দর রংধনু দিয়ে একটা মুক্ত প্রতীক হিসাবে আল্লাহ তাআলা মানুষ বান্দাকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সবাই।